আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে এবং সেলাই করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, কোনো প্রকার স্কিপ করবে না। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট দয়া করে ফার্স্ট টু লাস্ট শুধু একবার মনোযোগ সহকারে দেখলেই তোমরা আমার মতন করে এই ডিজাইনটি তৈরি করতে পারবে। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। এখানে ভিডিও জামার গলাটি কাটিং করার জন্য দেখো তোমরা এরকম ভাবে এক টুকরো বক্রম বাস করে নিয়ে আমি এখানে এটাকে ডাবল বাস দিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধ সাইড আর এটা হচ্ছে আমাদের কি খোলা সাইড। তো এখন আমরা কি উপর সাইড থেকে 5.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে মার্কটিকে সুন্দর করে এরকম ভাবে সোজাসুজি করে এঁকে নিব। তো এঁকে নিয়ে এখানে আমি দেখো 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। তো এখানে 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব। সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর দেখো এখান থেকে আমি 1 ইঞ্চি ভিতরে একটি মার্ক দিব। 1 ইঞ্চি ভিতরে মার্ক দিয়ে মার্কটি উপরের দিকে একটু উঠিয়ে লম্বা করে এঁকে নিব, দেখো এরকম ভাবে। তারপরে এখান থেকে উপরেও 1 ইঞ্চিতে একটি মার্ক দিব। 1 ইঞ্চিতে মার্ক দিয়ে এদিকে জাস্ট এরকম করে এখানে দেখো এখান থেকে আমি আরম্ভ করব। এরকম করে ডিজাইনটি সুন্দর করে এগিয়ে নিয়ে জাস্ট এখন আমি মার্ক অনুযায়ী কেটে নিয়ে তারপর বাহিরে দেখো আমি শেপ অনুযায়ী 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে এরকম করে রেখে এটাকে আমি সুন্দর করে কেটে নিব। ঠিক আছে, এখন জাস্ট মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নিব। এখন আউটলাইন কেটে নিব 1 ইঞ্চি পরিমাণ রেখে। তো বন্ধুগণ দেখো হয়ে গেল আমার গলা ডিজাইনটি কাটিং। ঠিক আছে, তো এখন এটা আমি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। তো এটাকে দেখো কাপড়ে এরকম ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, সাইড দিয়ে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে এটাকে এই পর্যন্ত আমরা সেলাই করে নিব। তো বন্ধুগণ সাইড দিয়ে মুড়ি এরকম করে আমরা সেলাই করে নেব। ঠিক আছে, তারপর এটাকে আমরা মাঝখান দিয়ে এরকম ভাবে বাঁশ দিব। বাঁশ দিয়ে একদম সেন্টার করে নখ দিয়ে আঁচড়িয়ে নিয়ে আমরা একটা চক মার্ক দিয়ে নিব। মার্ক দিয়ে নিয়ে মাঝখানে আমি সেন্টার বরাবর কাট মার্ক দিয়ে নিব। তারপর মনে করো এটা হচ্ছে জামার বডি। ঠিক আছে, তো বডির মাঝখানে আমি এরকম করে কাট মার্ক দিয়ে নিব। কাট মার্ক দিয়ে নিয়ে এটাকে এরকম ভাবে রাখবো, রেখে গলার ডিজাইনটা এরকম ভাবে উপরে রেখে দুটি কাট মার্ক সেম ভাবে বসিয়ে একদম সেন্টার অনুযায়ী মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নিয়ে এখন জাস্ট কি করব, আমি কিনারা বক্রমের কিনারা দিয়ে বক্রমের উপরে আমাদের সেলাই হবে না। ঠিক আছে, একদম বক্রমের কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব।
এখন বকলামের বাহিরে আমি যে সেলাইটি দিয়েছি না, সেলাইয়ের বাহিরে 1/2 ইঞ্চি পরিমাণ এরকম সেলাই পরিমাণ কাপড় রেখে আমরা সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে কোনাগুলো সুন্দর করে আমরা এরকমভাবে কেটে দিব। কোনাগুলো কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে, ঠিক আছে? খুব সুন্দর করে খেয়াল করে কাটিং করতে হবে এবং কাট মুখগুলো দিতে হবে যাতে সেলাই যেন না কাটে। এখন জাস্ট এটাকে আমি কি করব, পাল্টি করব। তো বন্ধুরা হয়ে গেল আমার গলা ডিজাইনটি তৈরি। তো গলা ডিজাইন দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।